নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ ও টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আলোচনা করব যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে নিয়ে। সেটা হচ্ছে, আপনারা অনেকেই শুনেছেন যে আগামী 18ই সেপ্টেম্বর 2024 তুলা রাশিতে শুক্র গ্রহ ট্রানজিট করবে। যে তুলা রাশিতে শুক্র গ্রহের ট্রানজিট হবে, তার ফলে প্রত্যেকটা রাশি লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে খারাপ এবং ভালো দুটো প্রভাবই কিন্তু পড়বে। সেক্ষেত্রে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশি বা লিও সাইন। এই সিংহ রাশি বা লিও সাইনের জাতক বা জাতিকাদের জন্য শুক্র গ্রহের ট্রানজিট কতটা ভালো হতে পারে, কতটা খারাপ ফল দেবে, কোন কোন ক্ষেত্রে সুপ্রভাব পড়বে, সেটা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুক্র গ্রহ তার ট্রানজিট হবে তুলা রাশিতে, অর্থাৎ তার স্বরাশি বা নিজের রাশিতে। এই যে শুক্র গ্রহ যখন তার নিজের রাশিতে গমন করবেন 18 সেপ্টেম্বর 2024, তিনি থাকবেন সেখানে 13 অক্টোবর 2024 পর্যন্ত। তারই ফলে প্রত্যেকটা রাশি লগ্নের যেমন প্রভাব পড়বে, সেক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে কি প্রভাব পড়বে। এই ট্রানজিট আপনাকে আপনার কাজের জন্য, আপনার জীবনের দেখবেন সমস্ত দিককে একটা ভারসাম্যপূর্ণ করবে। আপনি যে কর্ম করছেন, যে পেশাদার ক্ষেত্রে রয়েছেন, তার প্রতিভা প্রদর্শনের জন্য আপনাকে আপনার সৃজনশীল যে জায়গা সেখানে ফোকাস করতে অনেকটা বাধ্য করে দেবে। বিপরীতে কখনো কখনো ওই তুলা রাশিতে শুক্রের এই যে শক্তি, যেটা আপনাকে বা আপনাদের কর্মজীবন যাতেই হোক না কেন একটা সিদ্ধান্তহীন করে দেবে, যেটা আপনাদের যোগাযোগ, কর্মদৃঢ়তা একটা অভাব এগুলো এনে দিতে পারে। তবে আপনাকে আপনার ইচ্ছা উচ্চাকাঙ্ক্ষা এগুলো কিন্তু রাখতে হবে। যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা আলোচনা করব কতটা ভালো। দেখুন, শুক্র হচ্ছে নিজের রাশি তুলা রাশিতে গমন করছেন, যার ফলে আপনার পেশাদার উদ্যোগে সাফল্য দেবে, এটা আমরা এক কথাই বলবো। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে শুক্র গ্রহ আপনার জন্মচাটে কি অবস্থানে রয়েছে। শুক্র গ্রহ যদি আপনার জন্মচাটে শুভ অবস্থানে থাকে, কোনো খারাপ গ্রহের সাথে সংযোগ না দেয়, বিশেষ করে রাহু, কেতু, মঙ্গল, শনির সাথে কোনোভাবে সহাবস্থান না করে, বা তার নক্ষত্রে না থাকে, বা তার সাথে একসঙ্গে যৌথভাবে না থাকে, বা দৃষ্টিগত ক্ষেত্রে সেই প্রভাব না পড়ে, তাহলে শুক্র গ্রহের যে প্রভাব আপনি কিন্তু সুফলটা বেশি পাবেন। যদি এই খারাপ গ্রহের সাথে সংযোগ স্থাপন করে, তাহলে সেই সুপ্রভাব যতটা হওয়ার কথা ততটা কিন্তু আপনি পাবেন না। তাই আপনাকে সেই দিকটাও খেয়াল রাখতে হবে। শুক্র গ্রহের ট্রানজিট যে হচ্ছে, যার ফলে আপনার ভালো হওয়ার কথা, সেক্ষেত্রে আপনার ভালো হচ্ছে না, তাহলে আপনার শুক্র গ্রহ আপনার জন্মচাটে খারাপ অবস্থানে নেই, তো আপনাকে কিন্তু সেই দিকটা খেয়াল রাখতে হবে। পেশাগত পরিবর্তনের বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন যারা সিংহ রাশি বা লগ্নের মানুষ রয়েছেন। ব্যক্তিগত ক্ষেত্রে বোঝাপড়া, সুখ দুটোই দেখতে পাবেন। তবে আপনার পেশাদার ক্ষেত্র আপনার জন্য সমৃদ্ধ হবে, যেখানে আপনার কঠোর পরিশ্রম, আপনার কঠোর প্রচেষ্টা আপনাকে কিন্তু এই সময় দেখবেন এক কথায় সাফল্য এনে দেবে। আপনার সহকর্মী, আপনার সহযোগীদের সহযোগিতা থাকবে, ভালো টিম সাপোর্ট, যেটা আপনাকে দেখবেন আপনার পেশাদার ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের জয় করতে এবং আপনার উদ্যোগে একটা ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে, অগ্রগতি করতে সহযোগিতা করবে। তাই শুক্রের এই ট্রানজিট সিংহ রাশি লগ্নের জাতক বা জাতিকাদের যে কোনো ক্ষেত্রে, কাজের দিকে, যে কোনো ধরনের পেশাগত পরিবর্তনের ক্ষেত্রে যতটা পারবেন এড়িয়ে চলুন, সেটাই ভালো হবে। তবে আপনার ব্যক্তিগত দিকটা ভালো সমৃদ্ধ দেবে, শান্তি এনে দেবে, সুখ এনে দেবে, এবং আপনার সঙ্গী এবং পরিবারের সাথে, বিশেষ করে আপনার ভাই বোনেদের সাথে ভালো বোঝাপড়ার যে পরিপূর্ণতা, এটা আপনার দেখতে পাবেন। যেখানে সম্পর্কের ক্ষেত্রে আপনার একটা বুদ্ধিমান পদ্ধতি, যেন সবাই আপনাকে দেখবেন এই সময় সম্মান করবে। আর এই একক স্থানীয় যারা রয়েছেন, এই ট্রানজিটের সময় অংশীদারদের একটা খোঁজার সুযোগ থাকছে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কোনোভাবে অহংকার রাখবেন না, যতটা পারবেন অহংকারিত্ব এড়িয়ে চলুন, সেটা ভালো হবে। যেহেতু আপনাদের তৃতীয় এবং দশম ঘরের অধিপতি হিসাবে শুক্র তৃতীয় ঘরে গমন করবে,
যে ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কোনোভাবে স্থান পরিবর্তন, জীবনের কোনো পরিবর্তনের জায়গা কিন্তু লক্ষ্য করতে পারবেন এই সময়। আপনি আপনার যোগাযোগে খুব ভালো কাজ করতে পারবেন। তবে কর্মজীবন, বিদেশে নতুন কোনো চাকরির অফার এই সময় আপনি পেতে পারেন। এই সুযোগগুলো কিন্তু আপনার জীবনে একটা সাফল্য প্রদান করবে। তুলা রাশিতে শুক্রের ট্রানজিট সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বিশেষ করে যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন, ব্যবসা করছেন, আপনি কিন্তু লাভবান হতে পারবেন। অনেক লাভ পাবেন, তবুও কিন্তু আপনি সন্তুষ্টি হতে পারবেন না। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি দেখবেন যে অর্থ আসছিল না, সেই অর্থগুলো ধীরে ধীরে আপনার জীবনে আসবে। আপনি অর্থ লাভ করতে পারবেন এবং এই জায়গাটা কিন্তু এই সময় থেকে স্টার্টিং হয়ে যাবে। এই ধরনের অর্থ উপার্জনের সাথে আপনি একটা মাঝারি স্তরের সঞ্চয়ের জায়গা তৈরি করে ফেলতে পারবেন। বিশেষ করে আপনি ভালো সম্প্রীতি রক্ষা করতে পারবেন এবং নৈতিক মূল্যবোধ আপনার মধ্যে থাকবে। স্বাস্থ্যের দিক থেকে বলবো সতর্কতা একটু রাখবেন। যথেষ্ট স্বাস্থ্য ভালো থাকবে, তবুও আপনার মায়ের কোনো বড় স্বাস্থ্য সমস্যার সম্মুখীন যেন না হন, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেবেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের জন্য একটু অর্থ ব্যয় করতে হতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন 11 বার করে ওং আদিত্যায় নমঃ জপ করবেন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি এ পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।